হ্যালো এভরিওয়ান, আশা করছি আমার ভয়েস ঠিকঠাক আসছে। প্রথম যে ইন্ট্রোডাক্টরি ক্লাস সেখানে আমি জাস্ট বলে দেবো যে কিভাবে আমরা আগামী দিনে এগোবো, ঠিক আছে? আমাদের ক্লাস শুরু হচ্ছে 11ই মে। আমি তার আগে থেকেই রেকর্ডেড ক্লাসেস তোমাদেরকে প্রোভাইড করতে থাকবো। তোমরা 11ই মে থেকে মোটামুটি ভাবে শিডিউলটাকে ধরে নেবে। ও ফার্স্ট যে চ্যাপ্টারটা আমি করাচ্ছি বা যে সাবজেক্টটা আমি করাচ্ছি সেটা হচ্ছে ইন্ডিয়ান পলিটি। আমি অর্চিষ্মান প্রামাণিক, অডিটর অফ কোঅপারেটিভ সোসাইটিস হিসেবে কর্মরত। মিসলেনিয়াস 2019 ব্যাচে আমি সিলেক্টেড ক্যান্ডিডেট। আমি তোমাদেরকে পুরোপুরি যে হাই ইল্ডিং টপিক, অর্থাৎ যে সমস্ত সাবজেক্টগুলো থেকে সব থেকে বেশি পরিমাণ আগামী দিনে মিসলেনিয়াস সহ অন্যান্য যে ডাব্লিউবিপিএসসি এক্সামিনেশন গুলো হয় সেখানে প্রশ্ন আসে সব থেকে বেশি পরিমাণ, সেটা হচ্ছে হিস্ট্রি থেকে। তারপর হচ্ছে আইএনএম অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে। তারপর হচ্ছে জিওগ্রাফি এবং ইন্ডিয়ান পলিটি। তো তোমাদের এই সাবজেক্ট চারটে আমি পড়াবো। আরো যে সমস্ত টিচাররা আছে তারা নিজস্ব সাবজেক্ট পড়াবে। আমি মূলত এই চারটে সাবজেক্ট পড়াবো এবং তোমাদেরকে গাইডেন্স প্রোভাইড করব। পুরোপুরি তোমরা আমার সাথে ইন্টারাকশনে থাকবে এই কোর্সটা যারা যারা নিয়েছো প্রত্যেকে, এবং আমার মনিটরিংও থাকবে। এবং আমি দেখবো যে কোন কোন উইকে মক টেস্ট কেমন হচ্ছে, তার রেজাল্ট কেমন আসছে। এগুলো আমার কাছে রিপোর্ট কার্ড থাকবে এবং রিপোর্ট ধরে ধরে আমি কিন্তু মনিটর করব। আচ্ছা, আমার যে নাম্বারটা তোমরা নোট ডাউন করে নাও ফার্স্টেই, সেটা হচ্ছে 9732008131, যেটা অলরেডি আশা করছি তোমাদের কাছে আছে। এই সাবজেক্ট, সরি, এই নাম্বারটাতে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে? ফোন করবে না, ঠিক আছে? খুব দরকার না থাকলে ফোন করার দরকার নেই। আমি নিজে থেকে ফোন করে নেব। যদি দরকার থাকে তোমরা লিখে নেবে যে এরকম কথা বলতে চাও, আমি নিজে থেকে ফোন করে নেব। যদি এক্সট্রিম কোনো দরকার থাকে তাহলে রিমন স্যারের নাম্বার যেটা আছে তোমরা সেখানে ফোন করে নেবে। ডাব্লিউবিপিএসসি কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ 1.0 তোমাদের চলে এসছে এবং এর ক্লাস 11ই মে থেকে স্টার্ট হয়ে যাচ্ছে। পুরোপুরি রেকর্ডেড ডিটেল ভিডিও তোমাদের ক্লাসে থাকছে, যে রেকর্ডেড ভিডিওর মাধ্যমে তোমরা বারবার চ্যাপ্টারগুলোকে রিভিশন করে দেখে নিতে পারবে। তাছাড়াও এই কোর্সের মধ্যে তোমরা পাবে টপিক ওয়াইজ মক টেস্ট, যেটা উইকলি বেসিস নেওয়া হবে এবং মান্থলি বেসিসও কিন্তু মক টেস্টের ব্যবস্থা আছে। 12,000 প্লাস এমসিকিউ এর মধ্যে কিন্তু কভার্ড হয়ে যাচ্ছে, যেটা তোমাদের মিসলেনিয়াস, ক্লার্কশিপ, আইডিও, এমভিআই, আইসিডিএস এর প্রিলিমস এর জন্য খুবই ইউজফুল হবে। এবং এই কোর্সটায় তোমাদের যেটা সব থেকে মেন গুরুত্বপূর্ণ জায়গা, যেটা দরকার সব থেকে, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল মেন্টারশিপ। তোমাদেরকে কিন্তু ইন্ডিভিজুয়ালি মনিটর করা হবে যে কার কি প্রবলেম আছে বা কার কি সমস্যা দাঁড়াচ্ছে। আমরা অনেক সময় কি হয়, প্রিপারেশন স্টার্ট করে দিই কিন্তু কিছুদিন পরে প্রিপারেশনের মোটিভেশন হারিয়ে যায়। সেই জায়গাটা যাতে না আসে কোনোভাবেই, এবং তোমাদের রেজাল্টটা যেন খুব ভালো লেভেলে যায়, সেই জন্য তোমাদেরকে প্রতি পদক্ষেপে মেন্টর করা হবে। আচ্ছা, এক্সপার্ট গাইডেন্স থাকছে। আমি এবং তোমাদের সাবজেক্ট এক্সপার্ট যারা থাকবে তারা তোমাদের সাথে লাইভে যুক্ত থাকবে এবং তোমাদের সাবজেক্টের যে সমস্ত প্রবলেমস গুলো আসছে সেইগুলোকে কিন্তু মনিটর করা হবে। কি কি সাবজেক্ট আমাদের কোর্সের মধ্যে এনরোলড আছে সেটা হচ্ছে ম্যাথ একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল অবধি, হিস্ট্রি, আইএনএম, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, সায়েন্স, সায়েন্স অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি। স্পেশাল কিছু টপিকস থাকে যেগুলো স্পেশাল কোনো কোনো এক্সামে আসে, যেমন আইডিওতে কিছু স্পেশাল টপিকস থাকে, আইসিডিএস এ কিছু স্পেশাল টপিকস থাকে, এমভিআই এ কিছু স্পেশাল টপিকস থাকে। সেইগুলোকেও কিন্তু এই কোর্সের মধ্যে কভার করে দেওয়া হবে। কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে এর মধ্যেই থাকছে। স্ট্যাটিক জিকের বিভিন্ন যে চ্যাপ্টার গুলো সেগুলো এই কোর্সের মধ্যে তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে। ডাব্লিউবিসিএস এবং ডাব্লিউবিপিএসসি যে 25 ইয়ার্স প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের ভিডিও, এটাও কিন্তু এই কোর্সের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ। কোর্সের ভ্যালিডিটি 4 মাসের আছে এবং কোর্সের ডিউরেশন 4 মাসের আছে, অর্থাৎ 4 মাসের মধ্যে তোমাদের টপিক গুলোকে শেষ করে দেওয়া হবে। কিন্তু কোর্সের ভ্যালিডিটি তোমরা পাচ্ছ 1 বছরের, অর্থাৎ আগামী 1 বছর তোমরা পুরো কোর্সটাকে
সমস্ত জায়গা মক টেস্ট এবং ক্লাসেস সেগুলো তোমরা অ্যাভেল করতে পারবে। সেগুলো তোমাদের প্রত্যেকবার যে রিভিশন আছে সেই রিভিশনটা করতে হেল্প হবে। বিস্তারিত ডিটেলস তোমাদের যদি জানতে হয় সেক্ষেত্রে রিমন স্যারের নাম্বার দেওয়া আছে, এখানে তোমরা ফোন করে নেবে, বা আমার নাম্বার দেওয়া আছে, আমার নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। তোমরা আমাদের যে বিদ্যাকোষ বা রিমন স্যার অ্যাপ্লিকেশন আছে প্লে স্টোর থেকে সেটা ডাউনলোড করে নেবে, এবং ডাউনলোড করে নিলেই তার ভেতরে কোর্স সেকশনে গেলে এই কোর্সটা তোমরা পেয়ে যাবে। চলো এবার দেখে নেওয়া যাক কিভাবে আমরা এগোবো। ফার্স্ট যে মান্থটা আছে, অর্থাৎ যে মাসটা আমরা রেখেছি, 4টে উইককে আমরা মাস হিসেবে ধরছি, অর্থাৎ 11ই মে যদি ক্লাস শুরু হয়, আমি জাস্ট একটু দেখে নিচ্ছি তোমাদের সুবিধার্থে বলিয়ে দিই। সেটা হচ্ছে 11ই মে আমাদের ক্লাস শুরু হচ্ছে, অর্থাৎ 11ই মে, 18ই মে সোমবার, 25 তারিখ হচ্ছে আমাদের সোমবার, এবং তারপরে সোমবার অর্থাৎ জুন মাসের 1 তারিখ। তোমাদের জুন মাসের 7 তারিখের মধ্যে আমি ইন্ডিয়ান পলিটি শেষ করে দেবো, ঠিক আছে? চেষ্টা করব তার আগে শেষ করে দেওয়ার। যদি না শেষ হয় সেটা পরে আমি দেখে নেব। আমি চেষ্টা করব জুন মাসে শেষ করার। তো ইন্ডিয়ান পলিটিতে আমরা কিভাবে এগোবো জাস্ট একটা ওভারভিউ দিয়ে দিই। তোমাদের যে সাব টপিক গুলো সেগুলো আমি এইভাবে সাজিয়েছি, যে কোনো বইয়েও তোমরা দেখতে পাবো এইভাবেই টপিক গুলো সাজানো থাকে। আমি ফার্স্টে রেখেছি সংবিধান রচনার পটভূমি ও গণপরিষদ। সংবিধান রচনা, অর্থাৎ সংবিধান রচনা যে ফার্স্ট কেন শুরু হয়েছিল বা কেন করার প্রয়োজন পড়েছে সেই বিষয়ক। গণপরিষদ অর্থাৎ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কিভাবে তৈরি হয়েছিল। আচ্ছা, সংবিধান রচনা কিভাবে হয়েছিল, তারপর সংবিধানের উদ্দেশ্য ও বৈশিষ্ট্য, অর্থাৎ সংবিধানের কি কি বৈশিষ্ট্য আছে, আর উৎস। উৎস অর্থাৎ সংবিধানটা তো আমরা বড় করেছি বিভিন্ন দেশের সংবিধান থেকে, তো কোন কোন জায়গা থেকে কোন কোন টপিক গুলোকে আমরা বড় করেছি সেই সম্পর্কিত বিস্তারিত আলোচনা থাকবে এখানে। মডেল 4-এ থাকবে প্রস্তাবনা, অর্থাৎ সংবিধানের যে প্রিয়াম্বেল সেইগুলো সম্পর্কে। তারপর মডেল 5-এ থাকবে রাজ্যের পুনর্গঠন ও নাগরিকত্ব, অর্থাৎ আমাদের যে পার্ট 1 এন্ড পার্ট 2। তারপর আসছে আমাদের মৌলিক অধিকার অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস, পার্ট 3। তারপর ডিপিএসপি এবং ফান্ডামেন্টাল ডিউটিস, পার্ট 3 হয়ে যাওয়ার পরে পার্ট 4 এন্ড 4-এর দেন আমরা রাষ্ট্রপতিতে ঢুকছি, রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি। আচ্ছা, এর মিডিলে কিন্তু উইকলি মক টেস্ট গুলো হবে, অর্থাৎ এই 4টে যে টপিক হলো, এই 4টে টপিকের উপরে তোমরা ফার্স্ট উইকলি মক টেস্ট দেবে, সেকেন্ড এই 4টে টপিকের উপরে সেকেন্ড উইকলি মক টেস্ট দেবে। আচ্ছা, উইকলি মক টেস্ট আমি যেটা ভেবেছি সেটা হচ্ছে তোমাদের প্রত্যেকটা মডিউলের উপরে প্রশ্ন থাকবে 25টা করে, 25টা এমসিকিউ থাকলো মডিউল 1-এর, 25টা এমসিকিউ মডিউল 2-এ। এরকম ভাবে 4টে আমি মক টেস্ট ছাড়বো একটা উইকে। তাহলে তোমাদের কি হবে, একটা টার্গেট তোমরা সেট করে নিতে পারবে। তোমাদের যদি ক্লাসের দরকারও না থাকে, আমি কথার কথা বলছি, যারা রিপিটেড ক্যান্ডিডেট, যাদের অলরেডি প্রিপারেশন একটা ম্যাক্সিমাম লেভেলে আছে, তাদের যদি ক্লাসের দরকারও না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু মক টেস্টের জন্য এই কোর্সটা নিতে পারো। মানে আমি জাস্ট বলছি যারা যারা কোর্স নিয়েছো তারা শুধুমাত্র যদি মক টেস্টটাই দিতে যাও সেটাও কিন্তু করতে পারো। ওকে, কারণ তোমাদের একটা টার্গেট থাকবে যে আমি এই সপ্তাহে এই 4টে মডেল শেষ করব এবং মক টেস্টটা নেব, ঠিক আছে? এই মক টেস্টের যে রিপোর্ট কার্ড সেটা আমার কাছে আসবে এবং আমি এটা থরলি মনিটর করব। দেন তারপরে উইক 2-তে যে মক টেস্টটা নেওয়া হবে সেটাও আমি মনিটর করব। দেন তারপরে মডিউল 9-এ আমরা প্রধানমন্ত্রী এবং মন্ত্রী সভা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তারপর হচ্ছে পার্লামেন্ট। পার্লামেন্টের 3টে সেকশন তোমরা জানো, রাজ্যসভা, লোকসভা এবং স্পিকার। সরি, এখানে স্পিকারের থেকে মেন ব্যাপার হচ্ছে প্রেসিডেন্ট। হুম, কিন্তু এখানে স্পিকার রাখা হয়েছে এই কারণেই, কারণ প্রেসিডেন্ট তো আমরা ফার্স্টে পড়ে নিচ্ছি, প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট।
সেই কারণে আমি এখানে স্পিকারটা লিখেছি। রাজ্যসভা, লোকসভা এবং প্রেসিডেন্ট হচ্ছে আমাদের পার্লামেন্টের স্ট্রাকচার। তার মধ্যে স্পিকার থেকে অনেকগুলো প্রশ্ন আসে, সেই জন্য আমি স্পিকারটাকে আলাদা করে পড়ে নেব এবং অন্যান্য যে সমস্ত জিনিস আছে সেগুলো পড়ে নেব। দেন তারপরে হচ্ছে আমাদের বিচার ব্যবস্থা অর্থাৎ জুডিশিয়ারি সিস্টেম, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, অ্যাটর্নি জেনারেল, এর মধ্যে ডিস্ট্রিক্ট কোর্টও পড়ছে। এই সমস্ত জিনিসগুলো আমরা দেখে নেব। তারপর হচ্ছে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, রাজ্যের বিধানসভা, বিধান পরিষদ। আচ্ছা, এই এই সেকশন গুলোতে যখন আমরা একটু আসবো না, তখন একটু চাপটা বেড়ে যাবে, তোমাদের ক্লাস হয়তো একটু বেশি আসবে। আর যেহেতু এই সিলেবাসটা শেষের দিকে আমি একটু ভাস্ট সিলেবাস রেখেছি, সেই কারণে এখানে কিন্তু ক্লাস বেশি আসবে, তোমাদের তাড়াতাড়ি একটু পড়ে শেষ করতে হবে। ওকে। দেন তারপর হচ্ছে সাংবিধানিক এবং অসাংবিধানিক সংস্থা অর্থাৎ স্ট্যাটুটারি, নন স্ট্যাটুটারি, এই সমস্ত বিস্তারিত আলোচনা হবে, যে কোন বডিগুলো আমাদের স্ট্যাটুটারি বডি, কোন বডি গুলো কি, এই সমস্ত ব্যাপারটা আমরা এখানে আলোচনা করব, কমিশন গুলো ইত্যাদি। তারপর হচ্ছে স্থানীয় স্বায়ত্তশাসন অর্থাৎ একদম লোকাল সেলফ গভর্নমেন্ট যেটাকে বলা হয়, পঞ্চায়েতি রাজ আর মিউনিসিপ্যালিটি বা পৌরসভা। ওকে। দেন জরুরিকালী অবস্থা অর্থাৎ ইমার্জেন্সি। ইমার্জেন্সি তোমরা জানো 3 রকমের এমার্জেন্সি হয়, সেই 3 রকমের এমার্জেন্সি আর্টিকেল সহকারে আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে। একটা ন্যাশনাল এমার্জেন্সি, একটা স্টেট ইমার্জেন্সি এবং একটা ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। দেন তারপরে সংবিধানের সংশোধন, অর্থাৎ অ্যামেন্ডমেন্ট গুলো যেগুলো হয়ে এসছে এতদিনে, আর ইম্পর্টেন্ট পয়েন্ট সহকারে অ্যামেন্ডমেন্ট গুলো আমরা দেখব। আর অন্যান্যর মধ্যে বেশ কিছু টপিক থাকে যেগুলো কিছুর মধ্যেই অ্যাড করা যায় না, সেগুলোকে আমি অন্যান্য হিসেবে রেখেছি। যেমন কিছু কিছু কেস থাকে, যেগুলো আমাদেরকে জানতে হয়। বেশ কিছু জায়গা কিন্তু অন্যান্যর মধ্যে পড়ে। কমিশন গুলো থাকে, কমিশন গুলো তাও আমরা এই সংস্থার মধ্যে পড়ে নেব। ঠিক আছে। আদার্স ইনফরমেশন আমরা এখানে রাখবো। আর ইন্টারেক্টিভ গাইডেন্স ক্লাস যেটা থাকবে, এটা মান্থ বেসিসে একটা করে গাইডেন্স ক্লাস থাকবে, এবং এটা তোমরা ধরে রাখো স্যাটারডে আর সানডে থাকবে। স্যাটারডে আর সানডে আমার ছুটি থাকে, এবং এই দিন তোমাদের সাথে আমি বসবো, এবং তখন আলোচনা হবে বিস্তারিতভাবে। এখানে ইন্টারেক্টিভ গাইডেন্স ক্লাসেস থাকছে, আর ডেটটা তোমাদেরকে আগে থেকেই ইনফর্ম করে দেওয়া হবে। ঠিক আছে। আর যদি কোনো কারণে স্যাটারডে সানডে না হয়, কোন ডেটে হচ্ছে সেটাও তোমাদেরকে একদম ডাইরেক্টলি জানিয়ে দেওয়া হবে। চলো তাহলে এইভাবে আমরা ক্লাসটা নেব, ক্লাসটা এগোবো। এরপরে ক্লাস তোমাদেরকে সংবিধান এবং সংবিধান রচনার পটভূমি এবং গণপরিষদ এই সম্পর্কে ফার্স্ট ক্লাসটা আসছে।